হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি আলুর পাতা দিয়ে মাছের মাথার কানের। আমি একটা অংশ মাথার একটা অংশ আর কি এটা তো আমি এটা নিয়েছি আর পুরো মাথাটা রেখে দিয়েছি। আমি মুগ ডাল দিয়ে রান্না করব সেজন্য। তো আমি এখানে আলু পাতা নিয়েছি। এই আলু পাতাগুলিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর সাথে একটা বেগুন দিব। এরকম একটা বেগুন নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা আমি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি একটা সাইডে ডিম রান্না করেছি, মাছের ডিম। এই মাছের ডিমের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। যারা মাছের ডিম পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। প্রথমে দিয়ে দিব রসুন বাটা 1.5 চা চামচ, পেঁয়াজ কুচি বড় আকারে একটি, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, বাটা মরিচ 1 চা চামচ। এখন 1 মিনিটের জন্য ভালো করে কষে নিব। এখানে আমি মরিচটা বেশি ব্যবহার করলাম না, কারণ হচ্ছে আমার জালে খাবে, তো উনি আবার বেশি ঝাল খেতে পারে না। উনি আমার বাসায় বেড়াতে আসছেন। এখন আমি আলুর শাকটা ওনার জন্য রান্না করব। মশলার উপরে এভাবে তেল যখন উঠে আসবে তখন আমি মাছ দিয়ে দিব, লবণ দিব স্বাদ অনুযায়ী। আমি এই মাথাগুলিকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। এক মিনিট কষানোর পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলি দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে আঁচে রাখবো। তো আমার রান্না করা শেষ হয়ে গেছে। দেখতে অনেক দারুণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কিছুদিন পরে কোরবানির ঈদ, তাই সবার বাসায় টুকিটাকি কাজ বেড়ে গেছে। তো এই সময় অনেকে বড় রসুনটা কিনলে সুবিধা, কাজটা দ্রুত শেষ করা যায়। ছোট রসুনটা কিনলে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। তো আমি বড় রসুনটা চিলে পলিথিনে করে রেখে ফ্রোজেন করে রাখবো। তো আমি এর আগে ভিডিও করতে ভুলে গিয়েছি যে এইভাবে পাতিলে সব রসুন ধুয়ে রেখে একটা শিল দিয়ে ছেঁচিয়ে নিলে তো বাটার সময় অনেক সুবিধা হয়, যে দ্রুত বাটা যায় বা এক পিসাতে রসুন মিহি হয়ে যায়। ব্লাইন্ডারে করতে গেলে তখন অনেক বেশি জায়গা মেরে যায়, ফ্রিজে রাখার সময় অনেক বেশি হয়ে যায় পানি দেওয়ার পর রসুনটা। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।